পৃথিবীর শ্রেষ্ঠ দুইজন কামিল ফকির ভারতের কোনো এক জায়গায় পরস্পরের সাথে সাক্ষাৎ করবেন বলে মনস্থির করলেন এবং নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দিনে তারা একটি জায়গায় বসে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করবেন। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ভারতের সব রাজা বাদশারা, ধনী ব্যক্তিরা এবং সাধারণ মানুষ যে যেখান থেকে পারে হাজার হাজার মানুষ এসে সেই জায়গায় ভিড় করলো। দুজন কামিল ব্যক্তি এই জায়গায় আসবেন এবং এই জায়গায় বসবেন, বসে তারা কি বলেন, দুজন কামিল ব্যক্তির মধ্যে কি কথাবার্তা হয়, এটা শোনার জন্য আশপাশ থেকে সেই কামিল ব্যক্তির ভক্তরা সবাই তো এসেছেই, এমনকি উৎসুক মানুষও এসেছে। ধনী ব্যক্তিরা, এমনকি দেশের বাইরে থেকে, ভারতের বাইরে থেকেও বিভিন্ন ধনী মানুষ দুজন কামিল ব্যক্তি এক জায়গায় আসছেন শুনে সেই কামিল ব্যক্তিদেরকে দেখার জন্য এবং তারা পরস্পরের সাথে কি কথা বলে সেটা শোনার জন্য এসে সেই জায়গায় হাজির হয়েছেন। কামিল ব্যক্তি আসার আগে থেকেই, এমনকি কয়েকদিন আগে থেকেই সেই জায়গায় জনসমাগম বাড়তে থাকলো এবং সেই জায়গাটি লোকারণ্য হয়ে গেল। পরে নির্দিষ্ট দিনে যখন দুইজন কামিল ফকির সেই জায়গায় আসলেন, তখন তারা পরস্পরের সাথে দেখা করে প্রথমে দুজন হাত মিলালেন এবং একজন আরেকজনকে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। একজন আরেকজনকে কিছু খাবারের জন্য বললেন এবং তারা শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলেন এবং কিছুক্ষণ পর আবার দুইজন দুই দিকে চলে গেলেন। তাদের দেখা সাক্ষাৎ এখানেই শেষ, তাদের কথাবার্তা এখানেই শেষ। কিন্তু এই ঘটনা দেখে উৎসুক মানুষ এবং আগন্তুক জনগণ সবাই মনে মনে ক্ষুব্ধ হয়ে গেল। তারা ভাবলো যে আমরা এত টাকা পয়সা খরচ করে এখানে এসেছি, আমরা এত পরিশ্রম করে কাজকর্ম ফেলে এখানে এসেছি, আমরা তো কিছু শুনলাম না। তো যখন দুই কামিল ফকির পরস্পরের কাছ থেকে বিদায় নিয়ে দুই দিকে যাত্রা শুরু করলেন এবং কামিল ফকিরের যে ভক্তরা ছিল, যার যার ভক্তরা তার সাথে তাদের পেছনে চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর যখন তারা আবার দুইজন দুই জায়গায় যাত্রা বিরতি করলো এবং খাওয়া দাওয়ার জন্য যাত্রা বন্ধ করে কোনো এক জায়গায় যখন বসলো, তখন দুই জায়গাতেই দুই ফকিরকে এবং দুই ফকিরের শিষ্যরা একই রকম প্রশ্ন করেছে। আমি একসাথে বলে ফেলছি এবং দুইজনের উত্তরও একই রকম ছিল। তো ফকিরের শিষ্য ফকিরকে বলছে যে আমরা তো এত দূর থেকে এসেছি আপনাদের কথা শোনার জন্য, কামিল ব্যক্তির সাথে আপনি কিভাবে কথা বলেন এবং আরেকজন কামিল ব্যক্তি আপনাকে কি বলে সেটা জানার জন্য আমরা এসেছি, কিন্তু আপনি তো কিছুই বললেন না। তো কামিল ফকির তার শিষ্যদেরকে বললেন, দুইজন কামিল ফকিরই দুই রকম শিষ্যদেরকে বলছেন যে আমি যেখানে পৌঁছেছি সেই ফকিরও তো সেইখানে পৌঁছেছে, আমার পাত্র পূর্ণ, আমার পাত্র প্রেমে যেমন পূর্ণ সেই ফকিরের পাত্রও প্রেমে পূর্ণ। এখন এই পূর্ণ পাত্র থেকে পূর্ণ পাত্রে আমি কি ঢালবো? তার পাত্র তো পূর্ণ আছে, আমি তো তার পাত্রে কিছু ঢালতে পারবো না। আবার আমার পাত্রও পূর্ণ আছে, আমার পাত্রেও সে কিছু ঢালতে পারবে না। বরং তোমরা এমন একটা জায়গায় যাবে যেখানে খালি পাত্র আছে এবং আরেকটি পূর্ণ পাত্র আছে। যেমন তোমাদের সাথে আমি কথা বলছি, আমার পাত্রটি পূর্ণ আছে এবং তোমাদের পাত্রগুলি খালি আছে। আমি তোমাদের সামনে অনেক কিছু বলবো, আমি তোমাদের সাথে কি বলছি এটা শোনার জন্য অনেক মানুষ আসতে পারে এবং হাজার হাজার মানুষ এসে শুনতে পারে এবং শুনে তারা উপকৃত হবে এবং নিশ্চিতভাবেই উপকৃত হবে। কারণ আমি খালি পাত্র ভরছি, আমি পূর্ণ পাত্র থেকে প্রেমের পানীয় খালি পাত্রে ঢেলে দিচ্ছি এবং যত মানুষ আসবে, তোমরা যত মানুষ খালি পাত্র খালি পাত্র নিয়ে আসবে, সবার খালি পাত্র এখানে পূর্ণ করা হবে। কিন্তু আমি যখন আরেকজন কামিল ফকিরের কাছে গিয়েছিলাম তখন তার পাত্র তো পূর্ণ ছিল, তার পূর্ণ পাত্রে আমি কিছু ঢালতে পারবো না। তো এখানে একটা জিনিস পরিষ্কার হলো যে শুধুমাত্র একটু দূরত্ব থাকলে তখন সেখানে একটি প্রেম জাগ্রত হয় এবং সেখানে একটি লেনদেন হয় এবং সেখানে একটি প্রেমের আদান প্রদানের মাধ্যমে সেখানে একটি সৌন্দর্য বৃদ্ধি পায়। সবাই যদি পরিপূর্ণ পাত্র হয়ে যায় তাহলে পুরো পৃথিবী স্থির হয়ে যাবে এবং পুরো পৃথিবী নিঃশব্দ হয়ে যাবে, শব্দহীন হয়ে যাবে, পৃথিবী অনেক সুন্দর হবে। আবার এই কথা বললে তোমরা এটা মনে করবে না যে আমি বলছি যে সবাই কামিল হতে পারবে না, সবাই পরিপূর্ণ পাত্র হতে পারবে না, আমি এরকমটা বলতে চাচ্ছি না।
সবাই পরিপূর্ণ পাত্র হবে, এবং সবাই পরিপূর্ণ পাত্র হলে শুধু যার যার ভেতরের যে আলাদা আলাদা রং আছে, প্রত্যেক কামেল ফকিরদের আলাদা একটা রং থাকে, আলাদা একটি বৈশিষ্ট্য থাকে, আলাদা একটি ছন্দ থাকে, আলাদা একটি নৃত্য থাকে। এরকম হাজার হাজার মানুষ মিলে হাজার হাজার ছন্দ, হাজার হাজার নৃত্য উৎপন্ন করে পৃথিবীকে তখন আরও অনেক সুন্দর করবে। কিন্তু এটা থাকবে নিঃশব্দ, তখন কথা কম হয়ে যাবে, এবং তখন কেউ যদি ভাবে যে আমি সেখানে গিয়ে বসে কিছু শুনবো, সেটা সম্ভব হবে না। তো এখানে কামিল ফকির দুইজন দেখা করায় ওইরকম নিঃশব্দ হয়ে গিয়েছিল, তাদের মধ্যে কোনো কথাবার্তার আদান প্রদান হয়নি। কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতাটির মধ্যে বলেছেন, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষজ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা সুনিবিড়, চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর। কাজী নজরুল ইসলাম এখানে মূলত এই জিনিসগুলি বোঝাতে চেয়েছে যে যারা বিরোহী আছে, যারা তার প্রেমিক থেকে দূরে আছে, যারা প্রেম করতে চাইছে কিন্তু প্রেমাস্পদের সাথে এক হয়ে যেতে পারছে না, আমি সেই সব মানুষদের হৃদয়ের চাওয়া, আমি সেই সব মানুষের মর্ম বেদনা, সেই সব মানুষের হিয়ার কাতরতা, হৃদয়ের কাতরতা আমি, এবং তাদের বুকে আমি আবার গতির সঞ্চার করি। কাজী নজরুল ইসলাম যারা বিরহের মধ্যে আছে, যারা তার প্রেমিক থেকে একটু দূরে আছে, বা যারা তার প্রেমিকের সাথে একটু পার্থক্য আছে, দেখবে আমাদের সমাজের মধ্যে যে যে ফকিরেরা যত সুন্দর কবিতা এবং গান রচনা করেছে, তাদের বেশিরভাগই বিরোহী কবিতাগুলি এবং বিরোহী গানগুলি সবার মর্ম বেদনাকে স্পর্শ করে এবং সবাইকে উদ্বুদ্ধ করে প্রেম করার জন্য। যেখানে বিরোহী নেই সেখানে সঙ্গীত উৎপন্ন হয় না, সেখানে এক প্রকার সঙ্গীত হয়, কিন্তু মানুষের ভেতরের সেই কান্না এবং মানুষের ভেতরের সেই হাহাকার বা মানুষের ভেতরে সেই জ্বালা বের করার, তুমি যখন একজন বিরোহী কবির কবিতা শুনবে বা বিরোহী ফকিরের গান শুনবে, তখন তোমার চোখ থেকে পানি বের হবে এবং চোখের পানির মাধ্যমে তোমার হৃদয়ের সেই জ্বালা দূর হয়ে যাবে, চোখের পানির মাধ্যমে তোমার মর্ম বেদনা প্রশমিত হয়ে যাবে। কাজী নজরুল ইসলাম সেই বিরহের কথা বলছেন, এবং কাজী নজরুল ইসলাম বলছেন যে আমি সেই বিরহীর বিরহ, আমি সেই মানুষের, সেই প্রেমিকের মর্মর বেদনা, আমি সেই বিষজ্বালা, এবং সেই বিষজ্বালা বিরহীর গানের মাধ্যমে যায়। আর আনন্দিত ফকিরের গানের মাধ্যমে তোমার ভেতরে একটা আনন্দ আসে। এখানে দুই রকম পথ আছে। ধ্যান সাধনা বা পরম জ্ঞানের পথে যাত্রার জন্য দুটি পথ থাকে, একটি হলো সংকল্পের পথ বা ধ্যানের পথ, আর আরেকটি হলো প্রেমের পথ বা সঙ্গীতের পথ। এসব ব্যাপারে আমি পরে আলাদা সিরিজ করে বিস্তারিত আলোচনা করব। তো কাজী নজরুল ইসলাম এখানে প্রেমের পথ এবং সঙ্গীতের পথটির কথাই বলেছেন। এখানে বলছেন যে আমি মানুষের সেই বিষজ্বালা, আমি বঞ্চিত মানুষের সেই ব্যথা। আর শেষে কাজী নজরুল ইসলাম বলেছেন যে চিতচুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর। এখানেও কুমারী শব্দটি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটি অকৃত্রিম ভাব প্রকাশ করার জন্য বর্ণনা করা হয়েছে। আর শেষে একটি কথা বলে আমি তোমাদের এই পর্বটি শেষ করব। থর থর কথাটি কেন বলেছেন? আমাদের হৃদয়ের কম্পন কখন আসে? তুমি যখন অনেক মানুষকে গভীর প্রেম করবে এবং গভীর প্রেম তোমার ভেতরে যার জন্য থাকবে, তার কাছে যখন তুমি যাবে, তখন হঠাৎ দেখতে পারবে তোমার শ্বাস যেন বন্ধ হয়ে গেছে। গভীর প্রেম যেখানে আছে সেখানে তোমার শ্বাস চলা বন্ধ হয়ে যাবে, এবং তখন তোমার হৃদয়ের ধকধক শব্দগুলি তোমার কানে শোনা যাবে। এবং যারা তোমরা প্রেম করেছো, তোমরা যদি কোনো স্ত্রী বা কোনো পুরুষের প্রেমে এরকমভাবে গভীর স্তরে যেয়ে থাকো, তাহলে তোমরা হয়তো এটি অনুভব করতে পারবে। তোমরা তোমার প্রেমের মানুষের কাছে যাওয়ার সাথে সাথে তোমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে, তোমাদের শরীর কাঁপতে থাকবে। কাজী নজরুল ইসলাম বলেছেন আমি সেই থর 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 প্রথম পরশ কুমারীর, আমি সেই কম্পন, আমি সেই রুদ্ধশ্বাসের অবস্থা। কাজী নজরুল ইসলামের এই কবিতাটির পরবর্তী অংশগুলি পরের ভিডিওতে আলোচনা করা হবে।